করছি আজকের সংবাদ। নির্মাল্য 21শে জুলাইকে সামনে রেখে জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেদিনীপুর শহরে মহামিছিল করল শাসক দল তৃণমূল কংগ্রেস। এই দিন জেলার প্রতিটি ব্লক থেকে কর্মী সমর্থকরা এই মহামিছিলে পা মেলান। হাজির ছিলেন সায়নী ঘোষ, দেবাংশু ভট্টাচার্য, সাংসদ জুন মালিয়া সহ জেলার নেতা বিধায়করা। এদিন কয়েক হাজার কর্মী হাজির হয়েছিলেন এই মহামিছিলে। মিছিলের শেষে বৃষ্টি শুরু হওয়ায় সায়নী ঘোষ তেমনভাবে বক্তব্য রাখতে পারেননি। উল্লেখ করা যেতে পারে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ 21শে জুলাই তার সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে প্রতিটি বিধানসভা এলাকায় জোর প্রচার চালাচ্ছেন কর্মী সমর্থকরা। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি ব্লকের পাশাপাশি জেলা শহরে একের পর এক সভা ও মিছিল করে বিরোধীদের কোণঠাসা করার চেষ্টা করছেন শাসক দলের নেতারা বলে জানা গেছে। আমরা এসে পৌঁছে গেছি। আমাদের আইটি সেলের দেবাংশু ভট্টাচার্য মহোদয় কর্মীদের উল্লাস ছবিগুলোর চেষ্টা করছে। এই রাস্তার উপর দিয়ে বটতলা চকের সামনে দিয়ে ক্যালিনিডলার মোড় হয়ে সেখানে একটি জনসভা হবে। এরাই ঘিরে রাখছে। সামনেটা স্যার পুরো ভর্তি আছে। দাঁড়াতে বল না গাড়িটাকে, গাড়ি ঘুরছে না। ক্যামেরার মোবাইল নিয়ে কারা ঢুকে যাচ্ছে। সারদা মেডিকেল
সারদা মেডিকেল হসপিটাল লোড আমরা এগিয়ে যাবো ছবি করতে দিন মামনি মান্ডি মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আমাদের ভাই তৃণমূল পঞ্চায়েতকে অনুরোধ করব। প্রকৃতির বৃষ্টি নয়, আজকে মেদিনীপুর দেখলো জনগণের বৃষ্টি। আগামী 21 জুলাই সমর্থনে ত্রিপুরের সাংসদ মহাশয় তিনি আছেন, উপস্থিত আছেন আমাদের প্রধানমন্ত্রী আমরা অভিজ্ঞতা আগামী 21 জুলাই আজকে দিন বলো না বলে হাজার হাজার মানুষের উন্মোদনা জানিয়ে দিচ্ছে যে আগামী 21 জুলাই আমরা মহানগরীতে হরিয়ে দেব, জনতার সাথে ভেসে যাবে আমাদের সেই মহানগরীর মঞ্চ থেকে। প্রতি বছরের মতো আমরা সেই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বার্তা দেবেন আগামী দিনে আমাদের সংগঠন কিভাবে এগিয়ে যাবে। আমরা 20 সালে 13টি তাজা প্রাণ তাদের আত্মবলিদান করেছিল, সেই 13টি তাজা প্রাণের বিনিময়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 21 জুলাইকে বেছে নিয়েছেন শহীদ দিবস উপলক্ষে। আর আগামী 21 জুলাই কয়েকদিন মাত্র বাকি আছে। আসুন এবার চলো এবার চলো সবাই নির্মাল্য আগাচ্ছি এবার থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আর ঈশ্বরের কাছেও তো মুখ দেখাতে হবে। এরকম হাজার হাজার লোক আছে, এই মেদিনীপুরে কম ছিল, ওই মেদিনীপুরে আর একটু বেশি, যারা সকালবেলা উঠে বলে নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, বিজেপি বিজেপি বিজেপি, আর সন্ধ্যাবেলা গিয়ে ব্লকের নেতাকে বলে ওরা আমার বউয়ের স্বাস্থ্যসাথীর কার্ডটা একটু করে দেন না। এমন অনেকে আছে যারা সকাল থেকে রাত অব্দি মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে, তাকে সকাল থেকে রাত অব্দি গাল বন্ধ করছে, সন্ধ্যাবেলা গিয়ে অন্য কোনো নেতাকে তৃণমূলের বলছে ও দা আমার বউয়ের লক্ষ্মীর ভান্ডারটা তো পেলাম না। কাজে সেরকম মানুষ হতে হবে না। ওপর একজন বিচার করছে, তো ওপরে একজন দেখছে, তো আমরা তো গদ্দার নই রে ভাই। গদ্দার কারা আছে সেটা তো আপনারা জানেন, মির্জাফর কারা রয়েছে সেটা তো আপনারা জানেন, আমরা তো সেরকম নই। আমার মা বোনেরা তো গদ্দার নয়। কাজে দিদি তাদের পাশে যদি থেকে থাকে, তারাও তো দিদির পাশে থাকবেন তো মা, কি বলেন? এই লড়াই আমাদেরকে একসঙ্গে লড়তে হবে। 21 জুলাই প্রত্যেকবারের মতো এবারও আপনারা যাবেন, ধর্মতলা একটি জনপ্লাবনে পরিণত হবে, জনসমুদ্রে, এবং আমরা বিজেপিকে চোখে চোখ রেখে দেখিয়ে দেব যে লড়াই কাকে বলে। মাথায় রাখবেন, এইবারের 21 জুলাই শহীদ দিবস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের শক্তি প্রদর্শন করার সময় 26-এ ইলেকশন আছে। এইবার যত জনপ্লাবন হবে, যত মানুষ হবে, দিল্লিতে বসে যারা বাবুরা কাকুরা জেঠুরা দেখবে, তাদের কান অব্দি আওয়াজ পৌঁছতে হবে যখন দিদি বলবে জয় বাংলা। তার একটা প্র্যাকটিস যাক নাকি এখন। আমি বলছি, আপনারা বলুন তো আমার সাথে, গলা মিলিয়ে মায়েরা দাদারা বলুন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বাপরে, মেদিনীপুর একাই কাঁপিয়েছে, আর কাউকে লাগবে না। নিজেদের জোরে হাততালি দিন আগে। বৃষ্টির মধ্যে ভিজে, এটা বিজেপির কোনো মিটিং হলো না,
এতক্ষণে সভা ভণ্ডুল হয়ে যেত, আর নয় চেয়ার নিয়ে একে অপরকে মারামারি করতো ওরা, কে চেয়ার নেবে, কার মাথায় চেয়ার উঠবে। তৃণমূল কংগ্রেস একটা একনিষ্ঠ দল, আমরা দিদির মুখের দিকে তাকিয়ে দলটা করি। এবং আবার বলেছি, লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। যত দিন যাবে আরো বেশি করে বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গকে শান্তিপ্রিয় রাখতে, পশ্চিমবঙ্গতে সর্বধর্ম সমন্বয় রাখতে, পশ্চিমবঙ্গে সম্প্রীতি যাতে বজায় রাখে, যদি হিন্দু মুসলমানের মধ্যে যাতে দাঙ্গা না হয়, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কতটা সচেষ্ট। কিরম ভাবে বাইরে থেকে এসে লোকে আগুন লাগানোর চেষ্টা করছে, আগুন লাগতে দেবেন না। কথা দিন, দেবেন না তো? নিজের এলাকা সামলে রাখবেন তো? লড়াই করবেন তো? এবং বহিরাগত বিজেপি যখন বাইরে থেকে আসবে তাকে বলবেন টাটা বাই বাই, আর কোনোদিনও দেখা না পেলেই বেশি খুশি হব, আবার যেন দেখা পাই বলার দরকার নেই, আর দেখা পাই বলার দরকার নেই। লোটা কম্বল নিয়ে যে বলেছিল না আবু কি বার 200 পার, এইবার 30 পার করতে পারে কিনা দেখেন, এমন খারাপ অবস্থা। যে বড় বড় কথা মুখে বলতে এলে বলবেন যে আমাকে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, আমাকে স্বাস্থ্যসাথী দিয়েছে। জাতীয় সড়কে শনিবার সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু 4 জনের। পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার রানীসরাই এলাকায় 16 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, খড়গপুর বালেশ্বর জাতীয় সড়কে ট্রাক ও স্করপিওর মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মারা যান স্করপিও গাড়িতে থাকা 4 আরোহী। ট্রাকটিকে আটক করে তার চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, মৃতদের মধ্যে একজনের নাম অতনু গুহ, তার বাড়ি আসানসোলে। বাকি 3 জনের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। সূত্রের খবর, ওই স্করপিও গাড়িতে খড়গপুরের দিক থেকে উড়িষ্যা বালেশ্বর যাচ্ছিলেন 4 জন। স্করপিও বেপরোয়া গতিতে যাচ্ছিল। চালক নিয়ন্ত্রণ রাখতে না পারায় বেলদার রানীসরাই এলাকায় রাস্তার ডিভাইডার টপকে অন্য লেনে গিয়ে পড়ে স্করপিও গাড়িটি। ওই সময় টমেটো বোঝাই একটি ট্রাক খড়গপুরের দিকে যাচ্ছিল। স্করপিও গাড়িটি ট্রাকের সামনে পড়ে যায় ও মুখোমুখি ধাক্কা লাগে। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়, তবে ট্রাকের চালক ও খালাসি অক্ষত আছেন বলে পুলিশ জানিয়েছেন। পুলিশ জানায়, স্করপিও গাড়ি থেকে 4 আরোহীকে বের করতে যথেষ্ট বেগ পেতে হয়। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং স্থানীয়দের সহায়তায় ইলেকট্রিক কাটার ও ক্রেনের সাহায্যে গাড়ির 4 যাত্রীকে উদ্ধার করা হয়। তাদের বেলদা হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা 4 জনকে মৃত ঘোষণা করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত 4 জনই পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাসিন্দা। বেলদা থেকে উড়িষ্যার দিকে যেতে ছিল, এই রাস্তা হয়ে এই রাস্তা থেকে পেরিয়ে গেছে। সেই রঞ্জিটা ছিল, সেই গাড়িটাকে সেই গাড়িটাকে মেরেছে এইখানে, ওইটা দিয়ে এই রাস্তায় পেরিয়ে গেছে। যে 4 জন ছিল, 4 জনেই মারা গেছে। কখন হয়েছে এটা? সকাল 6টায়। মানে কি এই রোড থেকে ওই রোডে ক্রস করে? ওই রোড থেকে এই রোডে পেরিয়ে গেছে। কি মনে হয় কি কারণ? ওরা ঘুমের কারণে ঘুমিয়েছিল, যে এই রাস্তায় পেরিয়ে গেছে। যে লরির সামনে? হ্যাঁ। আপনার নাম? 4 জন ছিল, 4 জনেই মারা গেছে। আপনার নাম? কবিতা রানা। টানা নিম্নচাপ ও ভারী বৃষ্টিতে কার্যত জলমগ্ন হয়ে পড়েছে গোটা ঝাড়গ্রাম জেলা। লাগাতার বর্ষণে সুবর্ণরেখা, কংসাবতী, ডুলুং, তারাফেনী ও ভৈরব বাকি সহ একাধিক নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছে। এর ফলে ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলার মধ্যে সমস্ত সড়ক যোগাযোগ ছিন্ন হয়েছে। ভৈরব বাকি নদীর উপর থাকা নিশ্চিন্তপুর কজয় ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে। অপরদিকে তারাফেনী নদীর জল বেড়ে যাওয়ায় বেলপাহাড়ি ব্লকের এটালায় ঝাড়গ্রাম বাঁকুড়া 9 নম্বর রাজ্য সড়কের কালভাটও ডুবে গিয়েছে। বিনপুর 2 ব্লকের ঢোলভাঙ্গা কজয়েতেও জল উঠে যাওয়ায় সম্পূর্ণরূপে বন্ধ হয়েছে যান চলাচল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল ঝাড়গ্রামে ভারী বৃষ্টি না হলে মুকুটমণিপুর জলাধার থেকে হঠাৎ জল ছাড়া হয়। এর প্রভাব পড়ে
জাঁতাডুমুর ড্যামে, সেখান থেকেও জল ছাড়তে বাধ্য হন কর্তৃপক্ষ। এর ফলস্বরূপ ভৈরববাখী নদীর উপর একাধিক কজওয়ে জলের তলায় চলে যায়। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো তারাফেনী ব্যারেজ থেকেও জল না ছাড়লেও নদীতে জলস্তর বেড়ে চলেছে। এর জেরে ঢোলভাঙ্গা এবং এটালা কালভার্ট দুটি সম্পূর্ণভাবে ডুবে গিয়েছে। ঝাড়গ্রাম বাঁকুড়া রাস্তার অন্যতম প্রধান এই সংযোগ পথগুলি বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে প্রশাসনের পক্ষ থেকে নদীগুলির জলের গতিপথ উচ্চতা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গিয়েছে। এটা কোন জায়গা? চিন্তাপুর। কি অবস্থা ব্রিজ এখন? প্রচুর জল, করা যাচ্ছে না। আমরা 1 ঘন্টা থেকে বেশি বসে আছি এখানে। কোথায় যাবেন আপনারা? ঢকার যাব। এটা যোগাযোগ কোন দিকে যোগাযোগ? এটা ঢোলভাঙ্গা এইটাই। আর যোগাযোগ বলতে সেই ঘুরতে হবে অনেক দূর, জালডাঙ্গা সেটা। কতটা অসুবিধা হচ্ছে? অসুবিধা তো প্রচুর হচ্ছে, আর কি করব। অসুবিধা হলে এখানে বসে আছি। আর কি নাম আপনার? সরস্বতী মন্দির। এটা কোন জায়গা? এটা চিন্তাপুর। আপনি কোথায় যাবেন? যাব ঢেকো। কতক্ষণ দাঁড়িয়ে আছেন? ওই প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা। জল কি কমছে না কিরকম আছে? একই অবস্থা আছে। কতক্ষণ এভাবে অপেক্ষা করবেন? জল না কমা পর্যন্ত? হ্যাঁ। কতটা অসুবিধা হচ্ছে? অসুবিধা অনেক। কি নাম আপনার? নতুন বলবো। বাড়ি? ঢাকা। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।